আসসালামু আলাইকুম। আজকের সেশন মূলত যে আমরা একটা পার্টের মধ্যে আছি যে জিএসটি তে কিভাবে পড়বো এন্ড কি পড়বো। ইতোমধ্যে পার্ট 1 আর পার্ট 2 তে আমরা বাংলা আর ইংরেজি দেখাইছি যে কিভাবে তোমাকে পড়তে হবে। আজকে আমরা আলোচনা করব ম্যাথ তোমাকে কিভাবে পড়তে হবে এন্ড কোন কোন টপিক পড়তে হবে জিএসটি তে যেখানে তুমি 100% কমন পাবা। ওকে? তো চলো শুরু করি। প্রথমেই যদি আমি তোমাকে বলি একটু জিএসটির ক্ষেত্রে ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, বাট খুব কম জিনিসই এখান থেকে আসে অ্যান্ড খুব রিলেটেড টপিকগুলাই বারবার এখান থেকে আসে। তো ম্যাথ যদি আমি তোমার ম্যাথ ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্রথমে যাই, ম্যাথ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি যাই তাহলে প্রথমেই যে তোমার চ্যাপ্টারটা আসবে সেটা হলো ম্যাট্রিক্স নির্ণায়ক। ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে খুব ছোট ছোট লেভেলের ম্যাথগুলো আসে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমার ভেক্টর, তৃতীয় অধ্যায় হচ্ছে গিয়ে তোমার সরল রেখা, 4 অধ্যায় হচ্ছে বৃত্ত, 5 অধ্যায়ে তোমার থাকবে বিন্যাস সমাবেশ। মোটামুটি সবকিছু আমরা আলোচনা করবো যেহেতু ফুল সিলেবাস থেকে পরীক্ষা হবে। 6 অধ্যায় ত্রিকোণমিতি, 7 অধ্যায় থেকে আসবে তোমার সংযুক্ত যৌগিক করে ত্রিকোণমিতিক অনুপাত, 8 অধ্যায় ফাংশন, 9 অধ্যায় হলো তোমার অন্তরীকরণ, 10 অধ্যায় যগজীকরণ। তার মধ্যে আমি তোমাকে ভেক্টর, যদি আমি তোমাকে ম্যাট্রিক্সে আসি, এখান থেকে খুব ছোট ছোট লেভেলের ম্যাথগুলো আসে, জাস্ট 2/2 বা 2/3 এই ম্যাট্রিক্স গুলোই আসবে এখানে। ওকে, অ্যাডজয়েন্ট নির্ণয় করো কিংবা এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, এই জিনিসগুলো। অতএব একটা সহজ জিনিস এটা। 2 অধ্যায় যদি ভেক্টরে আসি, ভেক্টর তোমার ফিজিক্সের জ্ঞান দিয়েই হয়ে যাবে, এখানে অতটা জোরালো ভাবে কিছু করতে হবে না, ম্যাথ দিবেও না এখান থেকে, ধরে নাও। 3 অধ্যায় থেকে তোমার হচ্ছে সরল রেখা, মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাথ আসবেই, পড়তে হবে এটা তোমাকে ভালো করে। 4 অধ্যায় বৃত্ত, বৃত্ত থেকেও ম্যাথ আসবে, একেবারে সহজ কথা, ম্যাথ আসবে। 5 অধ্যায় বিন্যাস সমাবেশ, স্কিপ করতে পারো। 6 অধ্যায় ফাংশন, যেটা তোমার 6 অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, 6 অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত তোমার শর্ট সিলেবাসের বাইরে ছিল, তেমন একটা জোরালো কিছু দিবে না, বাট 7 অধ্যায় মাস্ট, একদম 100% গুরুত্বপূর্ণ, খুব ছোট ছোট জিনিসগুলা। তোমার হচ্ছে 7.23 তে যে ম্যাথগুলো আছে ওগুলো একটু ভালোভাবে কইরো, তাহলেই হয়ে যাবে। ওকে, 8 অধ্যায় থেকে তোমার ফাংশন থেকে অত কিছু দিবে না, এটা স্কিপ করো। আর এই দুইটা একদম ম্যাথ ফার্স্ট পেপারের রাজা যাদেরকে বলা হয়, এখান থেকে তুমি ধরে নাও, এখান থেকে তুমি 5টা, এই যে 7 অধ্যায় যেটা ত্রিকোণমিতি, এখান থেকে 3টা, এখান থেকে 2টা, 5 3 8 2 10টা, আর এই 2টা থেকে 2 থেকে 3টা, মোট 12-13টা এই যে এমসিকিউ আমি তোমাকে দেখাই দিলাম, এই কয়েকটা এমসিকিউ তুমি পাবা এগুলা থেকে, একদম 100% শিওর, ধরে রাখো তুমি ফার্স্ট পেপারে এই কয়েকটা চ্যাপ্টার থেকে এই পরিমাণ এমসিকিউ তুমি পাবাই, যার মধ্যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে 5টা এমসিকিউ একদম 100% কনফার্ম, ধরে রাখো। অতএব প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সবগুলো ভালো করে সলভ করো, বইয়ের ম্যাথগুলো ভালো করে করো, ম্যাথের জন্য কোনো টেনশন করতে হবে না, বইয়ের ম্যাথ যদি তুমি ভালো করে করো, বইয়ের ম্যাথ থেকে 100% কমন পাবা। অতএব টেনশন নেওয়ার কোনো দরকারই নেই, একেবারে বইয়ের ম্যাথ করলেই কমন। আর বারবারই তোমাদেরকে আমি বলি যে জিএসটি তে তুমি যদি পাস মার্কটা তুলতে পারো, অর্থাৎ 30 to 33 মার্ক ক্যারি করতে পারো, তাহলে তুমি একটা সিট কনফার্ম তোমার জন্য, আর টেনশন করাই লাগবে না। ওকে, আর অবশ্যই যে কোনো দুইটা সাবজেক্টে ভালো করাই লাগবে, দুইটা সাবজেক্টে ভালো করলেই তোমার চান্স হবে, কারণ দুইটা সাবজেক্টে তোমার কত 25-25-এ কত 50 থাকে, এটাতে 25-এর মধ্যে তুমি মনে করো 17 পাইলা, এটাতে 25-এর মধ্যে 17 পাইলা, তোমার তো 34 এমনিই হয়ে যাচ্ছে, আর কোনো টেনশন করতে লাগবে, 34টা এমনিই হয়ে গেছে, দুইটা সাবজেক্টে ভালো করে হয়ে যাবে। এরপর ম্যাথ সেকেন্ড পার্টে যদি ঢুকি আমি, তাহলে প্রথমে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা তুমি স্কিপ করতে পারো, প্যারা নেই, বাস্তব সংখ্যা স্কিপ করো। 2 অধ্যায় যদি যাই, যোগাশ্রয় প্রোগ্রাম স্কিপ করো, সমস্যা নেই। 3 অধ্যায় জটিল সংখ্যা লাগবে, 4 অধ্যায় বহুপদী লাগবে, 5 অধ্যায় দ্বিপদী উপপাদ্য লাগবে, তারপরে 6 অধ্যায় কণিক লাগবেই, 7 অধ্যায় তোমার হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি লাগবে, 8 অধ্যায় স্থিতিবিদ্যা লাগবে, 9 অধ্যায় তোমার গতিবিদ্যা লাগবে, 10 অধ্যায় বিস্তার পরিমাপ সম্ভাবনা। এখন যদি দেখি কিভাবে কি পড়তে হবে, 1 অধ্যায় 2 অধ্যায় স্কিপ করো, সমস্যা হবে না। 3 অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার 2 থেকে 3টা এমসিকিউ আসবেই, জটিল সংখ্যা এন্ড ছোট ছোট এমসিকিউ গুলো আসে, বইয়ের এমসিকিউ গুলো বেশি আসে, অনেক ছোট ছোট ম্যাথ দেওয়া আছে না বইয়ে, ওগুলাই আসে। 4 অধ্যায় যদি ঢুকি আমি, 4 অধ্যায়ে তোমার বহুপদী সমীকরণ থেকেও তুমি কমপক্ষে 2টা এমসিকিউ পাবাই। 5 অধ্যায় যদি আসি, 5 অধ্যায়ে তোমার দ্বিপদী উপপাদ্য, কিন্তু স্কিপ করি, ওটা সমস্যা নাই। 6 অধ্যায় কণিক, কণিক থেকে এমসিকিউ পাবা, কণিক থেকে এমসিকিউ 3 থেকে 4টার মতো পাবা, একটু বেশি থাকে এখান থেকে। 7 অধ্যায় যদি আমি তোমাদের আসি, তাহলে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত থেকে এমসিকিউ পাবাই, এখানেও তুমি 3-4টা ধরে রাখো, বিপরীত ত্রিকোণমিতি থেকে এমসিকিউ পাবাই। 8 অধ্যায় যদি আসি, স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা, 8 আর 9, এখান থেকে 5টা খুব বেশি হয়ে যাচ্ছে, 2টা এমসিকিউ হাইয়েস্ট পাবা। তাহলে কত হইলো তোমার, এখানে যদি 3 3 6 2 8 2 10 2 12 মোটামুটি হয়ে গেছে, ওখানে 13, এখানে 12 25, এই যে একটা আউট অফ লুক, এটা তোমার আসবেই, আমাদের অ্যানালাইসিস এটাই বলে যে বারবার এগুলা থেকে প্রশ্ন আসে, শর্ট সিলেবাসের বাইরে থেকে ভুলক্রমে 2-1টা দিয়ে দিলে স্কিপ করে যাই, তোমার যদি একান্তই জ্ঞান না থাকে স্কিপ করো, 2-1টা এমসিকিউ স্কিপ করলে তোমার চান্স মিস হবে এমন কোনো যায় আসে না। ওকে, সহজ ভাষায় একেবারে বলে দিলাম ভাইয়া। এরপর কি করব, বই হয়ে গেল, যেহেতু তোমার কাছে 2 মাস সময় আছে, এখন ভালোভাবে করো, তবে অবশ্যই শুরু থেকে শুরু করতে যাইও না, যেখানে তোমার ভুল হচ্ছিল, যেখানে তোমার গ্যাপ গেছে, যেখান থেকে তুমি মিস করছো, সেখান থেকে শুরু করো, তাহলেই হবে। এরপরে প্রশ্ন ব্যাংক সলভ করবা। প্রশ্ন ব্যাংক অবশ্যই বারবার যেটা আমি তোমাদেরকে বলি, জিএসটি ডেডিকেটেড যাতে হয়, কেন, কারণ জিএসটি তে
19টা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কপি করা ছাড়া আর কিচ্ছু করবে না। আর 19টা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস প্রশ্ন জাস্ট জিএসটি ডেডিকেটেড কোনো প্রশ্ন ব্যাংকে পাবা। আসপেক্টের হতে পারে, জয়কলির হতে পারে, যে কোনো জায়গায় তুমি ক্যারি করতে পারো, এটা তোমার ব্যাপার, বাট অবশ্যই জিএসটি ডেডিকেটেড হতে হবে, যেখানে প্রিভিয়াস 19টা বিশ্ববিদ্যালয়ের বা 20টা বিশ্ববিদ্যালয়ের সবগুলা প্রশ্ন অ্যাড করা আছে। এগুলো করলেই তুমি 70% কমন পায়ে যাবা। আর এতদিনে যতগুলো ভার্সিটি পরীক্ষা দিচ্ছ, জাবি, রাবি, চবি, সেগুলোতে যা যা করছো সেখান থেকে 30% তুমি কমন পাবে। 100% হুবহু প্রশ্ন জিএসটিতে কমন পাবে। এই 100 এর মধ্যে যদি তুমি 33 না তুলতে পারো, তাহলে তো মানে এইচএসসি পড়ার যোগ্যতা হয়নি। বুঝছো না ব্যাপারটা? তাহলে জিএসটি তোমার একটা সিট কনফার্ম। যা করা লাগে আমরা করব। পরীক্ষা দেওয়া লাগে আমাদের এখানে আসো। পরীক্ষা দিবা কিভাবে? পরীক্ষা 01813 700 900 এই নাম্বারে কল করবা। এই নাম্বারে কল করলে তোমাকে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে। কতগুলো পরীক্ষা দেওয়া লাগে, কত কি করা লাগে, সব এই নাম্বারে জাস্ট পাবা। ওকে, কমেন্ট করিও, যে কোনো সমস্যা হয় আমরা সর্বদা তোমার সাথে আছি। কমেন্ট করলে কমেন্ট করলা, নাম্বারে নক করলে নক করবা। পড়তে কোনো অসুবিধা হচ্ছে, কি সমস্যা হচ্ছে সবকিছু আমাদের জানাবা, আমরা তোমাদের পাশে আছি। ওকে, সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সেশনে। অবশ্যই আমরা গোটাটা সাবজেক্ট যতগুলো আছে সবকিছু নিয়ে আলোচনা করব। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।